আসসালামু আলাইকুম। আজ নিয়ে এসেছি নতুন আরেকটি গল্প, বীরবলের বিচারক নিয়োগ। বাদশাহ একদিন বেশ হাসি খুশি মুখে ছিলেন। সেই সুযোগে বীরবল বললেন, বাদশাহ, আপনার কাছে একটি ভিক্ষে চাই। বাদশাহ বললেন, বেশ, তো বলো। বীরবল বললেন, যদি আমি কোনোদিন দোষ করি, আমার মনোনীত জুরিরা যেন আমার বিচার করেন। বেশ, ভালো কথা, তাই হবে। বেশ কিছুদিন পরে ইচ্ছে করে বীরবল একটি ঘোরতর অন্যায় কাজ করে বসলেন। বাদশাহ সিদ্ধান্ত নিলেন বীরবলকে শাস্তি দিতেই হবে। বীরবল বুঝতে পারলেন, যদি ঠিকমতো শাস্তি হয় তবে অন্তত 10-20 হাজার টাকা তার অর্থদণ্ড হতে বাধ্য। কিন্তু সেই সময় বাদশাহকে তিনি পূর্ব প্রতিজ্ঞা স্মরণ করিয়ে দিলেন। হুজুর, আমার জুরিদের আমি স্থির করব বলে যে অনুরোধ করেছিলাম, আপনি তা দেবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। আপনার কথা যদি এখন রাখেন তবে আমার পক্ষে ভালো হয়। বাদশাহ বললেন, তাই হোক। 5 জন বিচারক স্থির করে দাও। তাদের বিচার যাই হোক না কেন, তোমাকে কথা দিলাম, আমি মেনে নেব। বীরবল বললেন, তাহলে গ্রাম থেকে 5 জন দরিদ্র লোককে আনতে বলুন। তারা এসে আমার বিচার করুক। তারা যা বিচার করে দেবে আমি তাই মাথা পেতে নেব। মানে, সম্ভ্রান্ত বিচারক তুমি চাও না? হুজুর, দরিদ্ররাও তো মানুষ, সম্ভ্রান্ত লোকেরাও মানুষ। সৃষ্টিকর্তার কাছে কেউ ছোট নয়, কেউ বড় নয়। এ তো আপনারই কথা, দিন না তাদের বিচার করতে হুজুর। এরপর বাদশার হুকুমে গ্রাম থেকে 5 জন বৃদ্ধ কিন্তু অতি দরিদ্র লোককে আনা হল। বাদশাহ নিজে তাদের ডেকে মামলাটা ভালো করে বুঝিয়ে দিলেন এবং এও মনে করিয়ে দিলেন যে ভালো করে বিচার করবে যাতে তোমাদের সুনাম হয়। তারা সবাই ভালো করে মাথা খাটিয়ে আলোচনা করে দেখল বীরবল ভীষণ অপরাধী। এত বড় অপরাধের জন্য বীরবলের কমপক্ষে 150 টাকা জরিমানা করা উচিত। এর কমে কিছুতেই হতে পারে না। যেমনি অপরাধ তার তেমনি সাজা। একজন বলল, 150? না না, বীরবল মরে যাবেন। অত টাকা তিনি পাবেন কোথায়? স্ত্রী পুত্র নিয়ে পথে পথে ভিক্ষা করবেন বলতে চাও? না না, তা হতেই পারে না। কিছুতেই এত অন্যায় বিচার করা যায় না। আরেকজন বলল, তা ঠিক বলেছ, বেচারা পাবে কোথায়? যাকগে, 75 টাকা অর্থদণ্ড হোক। এর কম করলে বিচার ঠিক হবে না। 5 জন 5 রকম আলাপ করার পর অবশেষে মাত্র 50 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত হলো। এও অনেক টাকা। বীরবল চিরজীবন এই শাস্তি মনে রাখবেন। তিনি 50 টাকা কোথা থেকে পাবেন? বিচারের রায় নিয়ে তারা এলো বাদশার কাছে। এসে বলল, জাহাপনা, জানি বীরবলের ওপর এটা কঠিন শাস্তি, কিন্তু অপরাধ তার গুরুতর। এই বিপুল পরিমাণ অর্থদণ্ড তার পক্ষে মৃত্যুদণ্ডেরই মতো, কিন্তু উপায় নেই। এ হলো ন্যায় বিচারের মানদণ্ড। আপনি দেখুন, এই বিপুল অর্থদণ্ড ছাড়া আমাদের বিচারে আর কিছু করা যায় না। বাদশা যখন শুনলেন বীরবলের মাত্র 50 টাকা জরিমানা হয়েছে, তখন আর তার বুঝতে বাকি রইল না কেন এই দরিদ্র ব্যক্তিদের নিয়ে বিচারের নামে প্রহসন করলেন বীরবল। অতি দরিদ্র ব্যক্তিদের বিচারে 50 টাকাই হলো বিপুল পরিমাণ জরিমানা, সন্দেহ নেই তাতে। কিন্তু বাদশা খুশি হলেন এই ভেবে যে বীরবল মানুষের মনোজগতেরও খবর রাখেন। দরিদ্র প্রজাদের মন সরল এবং নিরপেক্ষ, এবং তাদের দ্বারাও যে মহৎ উপকার হয় তা বুঝিয়ে দিলেন তিনি। আর এভাবে আমাদের আজকের গল্পটি শেষ হলো। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে আগামী পর্বে নতুন একটি গল্প নিয়ে।